আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী, গণিত শালার বেসিক সমাধানে তোমাদের স্বাগতম। 40 হতে 100 এর মধ্যবর্তী বৃহত্তম ও ক্ষুদ্রতম মৌলিক সংখ্যাদ্বয়ের গড় কত? তো দেখো, এই অঙ্কটি সলভ করার জন্য তোমাদের এখানে প্রথমত জানতে হবে মৌলিক সংখ্যা। মৌলিক সংখ্যা সম্পর্কে যাদের প্রপার আইডিয়া রয়েছে তারা এই প্রশ্নটির আনসার খুব অল্প সময়ের মধ্যেই করতে পারবে। তো প্রথমত চলো তোমাদের মৌলিক সংখ্যা সম্পর্কে একটি ক্লিয়ার আইডিয়া দেওয়ার চেষ্টা করি। দেখো, বিষয়টি মৌলিক সংখ্যা মৌলিক সংখ্যা যে সকল সংখ্যার এক এবং সেই সংখ্যাটি ছাড়া আর কোনো উৎপাদক নেই, সেই সকল সংখ্যাকে মৌলিক সংখ্যা বলা হয়। তাহলে দেখো, বিষয়টা ক্লিয়ার করি। মৌলিক সংখ্যা হলো এমন ধরনের সংখ্যা যাদের মাত্র দুইটি উৎপাদক রয়েছে, একটি হলো সেই সংখ্যা এবং আরেকটি হলো এক। আমি কয়েকটি উদাহরণের মাধ্যমে এই কনসেপ্টটি ক্লিয়ার করে দেই। যেমন 2, এই 2 সংখ্যাটার যদি আমরা উৎপাদক বের করি তাহলে মৌলিক উৎপাদক বের করার যে একটা নিয়ম রয়েছে সেটা ইউজ করি। দেখো, 2 কে একমাত্র 2 দ্বারা ভাগ করা যায়, তাহলে এর 2 এর উৎপাদক পাচ্ছি দুইটা, একটা হলো 1 আর একটা হলো 2। দেখো, এই দুইটা উৎপাদক ছাড়া 2 এর আর অন্য কোনো উৎপাদক পাওয়া যাবে না, তাহলে 2 কে আমরা বলতে পারবো মৌলিক সংখ্যা। এবার দেখো, এই যে 3 কে নিয়ে কাজ করি আমরা। এই 3 কে একমাত্র 3 দ্বারাই ভাগ করা যায়, নিঃশেষে বিভাজ্য করা যায়। তাহলে দেখো, 3 এর উৎপাদক হচ্ছে 1 এবং 3, মানে 1 এবং সেই সংখ্যাটি যেটা হচ্ছে মৌলিক সংখ্যা। এরপর দেখতে পারো 5 কেও একমাত্র 5 দ্বারাই ডিভাইড করা যায়, তাহলে এখানে 5 এর উৎপাদক হলো দুইটি, একটা হলো 1 আর একটা হলো 5। এবার দেখো, আমরা যদি 4 নিয়ে কাজ করি, 4 মৌলিক সংখ্যা কিনা এটা আমরা জাস্টিফাই করব। তাহলে কি করতে হবে? 4 এর উৎপাদক বের করতে হবে। দেখো, 4 কে কিন্তু 2 দ্বারা নিঃশেষে বিভাজ্য করা যায়, তাহলে দেখো 2 দুগুণ 4। তাহলে এখানে অলরেডি 4 এর আমরা দুইটা উৎপাদক পেয়ে গেলাম, একটা হলো 2 এবং 4 এর উৎপাদক কিন্তু এভাবে বলা যায়, 4 কে আমরা 4 দ্বারা ভাগ করতে পারি, তাহলে 1 হবে। দেখো, 4 এর উৎপাদক হচ্ছে 1, হচ্ছে 4 তো হবেই, কিন্তু তাছাড়াও কিন্তু আরো অন্য একটি উৎপাদক রয়েছে, কত? 2 রয়েছে। তাহলে এই 4 কে আমরা মৌলিক সংখ্যা বলতে পারবো না, কারণ 4 এর যে উৎপাদক 1 এবং 4 ব্যতীত আরো অন্য একটি উৎপাদক রয়েছে, তাহলে এই ধরনের সংখ্যাকে আমরা মৌলিক সংখ্যা বলতে পারবো না। আরেকটা উদাহরণ দেওয়া যায়। দেখো, যদি আমরা 6 নিয়ে কাজ করি, এখন দেখো 6 কে প্রথমত 6 দ্বারা যদি আমরা ভাগ করি তাহলে 1 হচ্ছে, তাহলে 6 এর উৎপাদক হচ্ছে 6 এবং 1। কিন্তু এটা ছাড়াও দেখো, 6 কে কিন্তু আবার 2 দ্বারা ভাগ করা যায়, 2 দ্বারা ভাগ করলে হবে 3, তাহলে আরো দুটো উৎপাদক রয়েছে, একটা হলো 2 আর একটা হলো দেখো 3। তাহলে 3 কে আমরা কখনোই মৌলিক সংখ্যা বলতে পারবো না। সো এখান থেকে মৌলিক সংখ্যার সংজ্ঞাটা এভাবে দেওয়া যায় যে মৌলিক সংখ্যা হলো এমন ধরনের সংখ্যা যাদের এক এবং সেই সংখ্যাটি ছাড়া আর কোনো উৎপাদক নেই। যদি আর কোনো উৎপাদক থাকে তাহলে সেটাকে আমরা মৌলিক সংখ্যা বলতে পারবো না। ওকে, এই ছিল মৌলিক সংখ্যা সম্পর্কে আলোচনা। এবার দেখো, প্রশ্নে বলেছে 40 হতে 100 এর মধ্যবর্তী বৃহত্তম ও ক্ষুদ্রতম মৌলিক সংখ্যা দ্বয়ের পার্থক্য। মানে দুইটা মৌলিক সংখ্যা, একটা বৃহত্তম হবে আর একটা ক্ষুদ্রতম হবে, তাদের গড় বের করতে হবে, গড় কত। ওকে, তাহলে এখন চিন্তা করে দেখো, 41 থেকে শুরু করে 100 এর মধ্যবর্তী সবচেয়ে বড় মৌলিক সংখ্যাটি কত? ওকে, সেই মৌলিক সংখ্যাটি হলো 97। এটা তোমরা মৌলিক সংখ্যার সংজ্ঞা অনুযায়ী টেস্ট করে দেখো, জাস্টিফাই করে দেখো, এটার একমাত্র 97 এবং 1 ছাড়া আর কোনো উৎপাদক খুঁজে পাবা না। এবার আসো, এটা তো সবচেয়ে বড় মৌলিক সংখ্যা, তাহলে 40 এর কাছাকাছি বা 40 এর চেয়ে বড় মৌলিক সংখ্যাটি কত? সেটা হলো 41।
সেটা হলো 41 মানে 41। তাহলে আমরা পেয়ে গেলাম 40 হতে 100 এর মধ্যবর্তী সবচেয়ে বড় মৌলিক সংখ্যাটি হলো 97 এবং সবচেয়ে ছোট বা ক্ষুদ্রতম মৌলিক সংখ্যাটি হলো 41। এখন যেহেতু গড় বের করতে বলছে, এখানে মৌলিক সংখ্যা কয়টা রয়েছে? 2টা। তাহলে 2 দ্বারা কি করতে হবে? ভাগ দিতে হবে। তাহলেই বৃহত্তম ও ক্ষুদ্রতম মৌলিক সংখ্যা দুইটার গড় বের হয়ে যাবে। এবার যোগ করে দাও। এখানে 7 আর 1 যোগ করলে হবে 8 এবং এখানে 9 এবং 4 যোগ করে দিলে হবে 13, তার মানে 138। এটাকে যদি 2 দ্বারা ভাগ করে দেওয়া যায় তাহলে ভাগফল আসবে 69। তাহলে এই প্রশ্নটির সঠিক উত্তর হচ্ছে 69। তাহলে আমি কোশ্চেনটি আরেকবার রিভিউ করি। 40 হতে বড় মানে 40 হতে 100 এর মধ্যে সবচেয়ে বড় মৌলিক সংখ্যাটি হলো 97 এবং সবচেয়ে ছোট মৌলিক সংখ্যাটি হলো 41। যেহেতু এই দুটো সংখ্যার গড় বের করতে বলেছে, যখনই সংখ্যাদের গড় বের করতে বলবে তখন সংখ্যা দুটাকে যোগ করতে হবে, যোগ করে 2 দ্বারা ভাগ দিলেই তাদের গড় বের হয়ে যাবে। তাহলে গড় বের হয়েছে এখানে 69। সো দেখো অপশন নাম্বার রয়েছে কোথায়? বি নাম্বার অপশনে রয়েছে 69। সুতরাং এই বি নাম্বার অপশনটি হবে এই প্রশ্নটির রাইট আনসার।